তো নমস্কার বন্ধুরা, আমি বিজয়া। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আলোর বিষয়। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে কিছু বিজনেস রিলেটেডই তথ্য নিয়ে আসে আমি প্রত্যেক ভিডিওতে। তো আমি ভিডিও শুরু করার আগে বলে প্রতিদিন যে কথাটাই বলি এই কথাটাই বলছি যে আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আপনারা এক পলকে লাইক করবেন আর এক পলকে শেয়ার। আর যদি আমার পরের ভিডিওটা দেখে ভালো লাগে আর পরের ভিডিওগুলো দেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পান। ঠিক আছে? আর লাইক শেয়ার কমেন্ট তো করতে ভুলবেনই না, কারণ কমেন্ট করলে আমি একটু নিজেকে নিজে একটু উৎসাহিত মনে করি যে পরের ভিডিওগুলো করতে একটু আমি উৎসাহিত হতে পারি। ঠিক আছে বন্ধুরা? তো আমি আমার ভিডিওতে ফিরে চলে আসছি। তো দেখেন, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে বিজনেস আইডিয়া। আজকে আমি এমন একটা বিজনেস আইডিয়া নিয়েছি, একেবারে সাধারণ। আপনারা ইউটিউব চ্যানেলে গেলে অনেক ধরনের বড় থেকে বড় বিজনেস আইডিয়া পাবেন, প্লাস অনেক ধরনের সিস্টেমের মাধ্যমে প্রসেসিং দেখতে পাবেন। কিন্তু আমি সেই কিছু আমি নিয়ে আসি না। আমি একদম আমার সহজ ভাষায় সহজভাবে আমি বুঝানোর চেষ্টা করি যাতে আপনাদের আমি কিছু বুঝাতে পারি। তো যেমন ধরেন, কিছু বন্ধুরা ভাবছেন যে ঘরে বসে একটা যদি ব্যবসা করতে পারতাম, আমাদের ক্যাপিটালও কম, আর আমরা ঘর থেকে বেরিয়ে গিয়ে করতে পারবো না, তার কাজেই আমরা ঘরে বসে করবো। তো প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে ঘরে বসে ব্যবসা করার অনেক ধরনের পদ্ধতি আছে বর্তমানে। আমি একদম সহজ ভাষায় বললাম যে এই যে আমাদের এমন ঘরে বসে এমন একটা জিনিস আমাদের তৈরি করতে হয় যেটা আমাদের সকাল থেকে রাত্র পর্যন্ত দরকার। আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জিনিসটা আমাদের দরকার সেই জিনিসটা নিয়ে আমি এসেছি। সেটা হলো ধূপকাঠি, যেটা আমাদের শুদ্ধ ভাষায় আমরা বলি আগরবাতি। দেখেন, সকালে উঠি ঠাকুর পূজা বলেন আর যাই বলেন, আমরা ধূপকাঠি ব্যবহার করি। সন্ধ্যার সময় আমরা সেই ধূপকাঠি দিই। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে জিনিসগুলো যেটা ব্যবহার হয় আমি সেটার বিষয় নিয়ে। তো দেখেন, ধূপকাঠি ব্যবহার করতে আমাদের কি কি জিনিস লাগে। ধূপকাঠি বানাতে আপনারা যদি কেউ চান যে আমি মেশিনও ব্যবহার করবো না, আমি হাজারে হাজারে 40,000 50,000 টাকা আমার কাছে নেই, আমি ইনভেস্ট করতে পারবো না, তো আমি কি করব? আমি 5,000 10,000 টাকা একটা ইনভেস্ট করে আমি ঘরে বসে নিজে তৈরি করে মানে অনলাইনে জিনিসগুলো বিক্রি করবো। তা আমি কি পারবো? আমি তাদের জন্য বলছি যে আপনারা যদি ঠিকই এইভাবে একটা কিছু চিন্তাধারা নিয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখুন। আপনাদের জন্য আমার এই ভিডিও। ঠিক আছে? তো আপনারা যদি ইচ্ছা করেন ঘরে বসে ধূপকাঠি বানাতে চান, পারবেন। এত বড় মেশিনেরও দরকার নেই, এতটা ক্যাপিটালের দরকার। তো ধূপকাঠি বানাতে সাধারণত আমাদের কিছু র ম্যাটেরিয়াল, সেগুলো আপনার লোকাল নিয়ারেস্ট বাজারেও গিয়ে পাবেন আর অনলাইনে অর্ডার করলে পাবেন। সাধারণ কিছু র ম্যাটেরিয়ালের দরকার। আপনি 500 টাকা র ম্যাটেরিয়াল উঠিয়ে আপনি 200 টাকা ইনকাম করতে পারবেন। আমি এতটুকু আপনাকে বলে দিলাম। ধূপকাঠি বানাতে নর্মালি আমাদের কি কি জিনিস লাগে? ধূপকাঠি বানাতে আমাদের কাঠকয়লার গুঁড়ো লাগে, দিগারুর গুঁড়ো লাগে, মানে কাঠের গুঁড়ো যেটা, চারকোল পাউডার, উড পাউডার যেটা কাঠের গুঁড়া লাগে, ফ্রেগ্রেন্স সেন্ট যেটা আমাদের সুগন্ধি, যেটা সেন্ট আমরা বলি, সেটা লাগে, আর বাম্বো স্টিক, বাঁশের স্টিকটা লাগে। সেগুলো আপনি যদি মনে করেন যে কেজি 2 কেজি আমরা অনলাইন থেকে অর্ডার করব, আপনি চারকোল পাউডারও পাবেন, উড পাউডারও পাবেন, ফ্রেগ্রেন্স সেন্টও পাবেন, যেটা লিকুইড, যেটা গমটাও পেয়ে যাবেন। একটা গম লাগে যেটা আমাদের বাম্বো স্টিকের মধ্যে লাগানোর লাগে, এই গমটাও পেয়ে যাবেন। সবকিছুই আপনারা অনলাইনে কিংবা নিয়ারেস্ট মার্কেটে পেয়ে যাবেন। সেইগুলো আপনারা অনলাইনে আপনাদের মর্জি ও মতামত অনুযায়ী আপনাদের যতটুকু আপনারা পছন্দ করেন ততটুকুই আনলেন, এনে আপনারা ঘরে জিনিসটা বানালেন, বানিয়ে আপনারা একটা নিজের প্যাকেট একটা তৈরি করেন, সেই প্যাকেটের মধ্যে প্যাকিং করে লোকাল ছোটখাটো অলিগলিতে যে দোকানগুলো আছে সেই দোকানেও বিক্রি করতে পারেন। আমি অনলাইনে বলেছি যে ওয়েবসাইটও বানাতে পারেন,
ওয়েবসাইট বানিয়ে আপনার সাইডে সেই জিনিসের ফটোগুলো আপনারা সেভ করে রাখতে পারেন, হোস্টিং এ রাখতে পারেন। প্লাস ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা সেগুলো অ্যাড ছাড়তে পারেন। আপনার অনলাইন ব্যবসাটাও হয়ে গেল, ঘরে বসে তৈরিটাও হয়ে গেল, আপনার বাইরে বেরোতে লাগলো, ঘরে বসে আপনি 2 টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনারা কমেন্ট করে জানান, আমি পরের ভিডিওতে প্রসেসিং এ আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো, যে কত টাকা লাগবে আপনার এই ব্যবসাটা করতে, কোন কিভাবে বানাবেন, আমি বানানোর কতটুক চারকোল পাউডারের মধ্যে কতটুক ডিগারো পাউডার দিবেন, কতটুক স্যান্ড দিবেন, কতটুক গম দিবেন, কতটুক জল দিবেন, এই সমস্ত কিছু আপনাদের আমি ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তার জন্য আমার এই ভিডিওটা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, আর লাইক শেয়ার কমেন্ট তো করবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওতে এতটুকুই ছিল। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।